এটা সত্যি, একেবারে সত্যি ঘটনা। একটি পরিবার, একটি মাসিওলা ভাই আর এক অভিশপ্ত নিম গাছের গল্প। আজকের গল্পের নাম শীতলা দেবীর বাঁশিওলা। আজকের গল্পটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা নতুন দেখছো আর আমি কেন বুঝতে পারছি না যে তোমরা সাবস্ক্রাইব করছো না কেন, যারা উল্টো পাল্টা নাচ করছে তাদেরকে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো। আমাদের মতো এত সুন্দর সুন্দর ভালো গল্প এইভাবে সাজিয়ে আনা প্রত্যেক দিন অনেকটা সময় লাগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেকজনই দেখছো, লাইকও করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করো। আলো নিভিয়ে দিন, হেডফোন পরে নিন, কারণ গল্প এখন শুরু হচ্ছে। ঘটনাটা আজ থেকে প্রায় 22 বছর আগে। আমি তখন খুবই ছোট ছিলাম। এখন আমি কলকাতায় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আমার পরিবার সহ এখন কলকাতায় থাকি। কিন্তু তখনকার কথা, আমরা প্রতি বছর শীতের সময়ে আমাদের বর্ধমানের গ্রামের বাড়িতে যেতাম। ছোটবেলার সেই স্মৃতিগুলো আজও আমার মনের মধ্যে গেঁথে আছে। সেইবারেও আমরা গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি, আমার বড় ভাই সাহিল, মা বাবা এবং ছোট বোন সবাই খুব উত্তেজিত ছিলাম। কিন্তু যাওয়ার আগের দিন বিকেলে গ্রামের বাড়ি থেকে এক চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, গ্রামে না আসাই ভালো হবে। একটা অদ্ভুত রোগ ছড়াচ্ছে। সবাই বলেছে এটা বসন্ত। বাবা তখন একদম মন খারাপ করে বসে পড়লেন। কিন্তু আমি আর ভাই কিছুতেই মানতে চাইলাম না। অনেক বায়না করার পর বাবা রাজি হলেন আমাদের নিয়ে যেতে। গ্রামে পৌঁছাতে হলে প্রথমে ট্রেনে, তারপর কিছুটা হেঁটে যেতে হতো। রিক্সা বা অন্য কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না তখন। ট্রেন থেকে নেমে গ্রামের দিকে হেঁটে যেতে যেতে আমার মনে হচ্ছিল এই গ্রামটা আমার চেনা সেই গ্রাম নয়। বাতাসে কেমন একটা গন্ধ, চারিদিকে নিস্তব্ধতা, যেন কেউ আমাদের আসার অপেক্ষায় ছিল। পথে যেতে যেতে দেখতে পেলাম প্রতিটা বাড়ির সামনে কালো কাপড় ঝুলছে, অনেক ঘরে কুলখানির ধোঁয়া। আমাদের বাড়িতে পৌঁছে দেখি দাদু খুব চিন্তিত মুখে বসে আছেন। তিনি আমাদের দেখে বললেন, তোমরা এখনই ফিরে যাও। এই গ্রামে এখন অদ্ভুত কিছু চলছে। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। ডাক্তার, ওঝা কেউই কিছু করতে পারছে না। কিন্তু বাবা তৎক্ষণে অনেক দূর চলে এসেছে, তাই ফিরতে পারছিলেন না। দাদু আমাদের সতর্ক করলেন, সন্ধ্যার পর কেউ যেন ঘরের বাইরে না যায়, আর বিশেষ করে নিম গাছটার নিচে যাওয়া একদম নিষেধ। আমার ভাই সাহিল বাঁশি বাজাতে খুব ভালোবাসতো। গ্রামের সবাই জানতো তার বাঁশির কথা। সন্ধ্যার পর ভাই জানালো আজও নিম গাছের নিচে বসে সে বাঁশি বাজাবে। আমি বাধা দিলাম, কিন্তু সে বলল, তুই ভয় পাস না, আমি একটু বসে চলে আসব। রাত বাড়তে লাগলো। হঠাৎ হাওয়ার শব্দ শুরু হলো। আমাদের জানলার ফাঁক দিয়ে শীতল বাতাস ঢুকছিল, কেমন যেন শোঁ আওয়াজ। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ শুনি ভাই কারো সঙ্গে কথা বলছে। চোখ খুলে দেখি সে দরজাটা খুলে বাইরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ ভাই? সে উত্তর দিল, একজন এসেছে, একটু দেখা করে আসি, কাউকে বলিস না। প্রিয়া আমার এক কাকাতো বোন, কিন্তু 3 বছর আগেই সে বসন্তে মারা গেছে। আমি উঠে দাঁড়ালাম। জানালা দিয়ে দেখি নিম গাছের নিচে সাদা কাপড়ে মোড়া
একটা মেয়ে দাঁড়িয়ে, তার গায়ে দগদগে ঘা, চুল ছড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছিল না। সে ভাইকে ডেকে বলল, আয়, তোর জন্য অপেক্ষা করছি এত বছর ধরে, আজ আমার সাথেই বাঁশি বাজাবি। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না, গলা শুকিয়ে গিয়েছিল ভয়ে। কেবল দেখতে পাচ্ছিলাম ভাই সেই দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা হাড়হিম করা বাঁশির সুর বেজে উঠল। সুরটা এতটা অশুভ আর ভারী ছিল, মনে হচ্ছিল বাতাস থেমে গেছে। তারপর আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। ভোরবেলা আমার ঘুম ভাঙে বাবার গগনবিদারী চিৎকারে। দৌড়ে গিয়ে দেখি ভাইয়ের নিথর দেহ পড়ে আছে নিম গাছের নিচে, তার গলায় সেই বাঁশি ঠেসে ঢুকিয়ে দেয়া। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, তার সারা শরীর দগদগে ঘায়ে ভর্তি, একেবারে যেন বসন্তে পচে যাওয়া লাশ। ডাক্তার, পুলিশ অনেকেই এলো, কিন্তু কেউ বুঝে উঠতে পারল না কি করে এমন মৃত্যু হলো। আর সবচেয়ে ভয়ানক বিষয়, সেদিন রাতে গ্রামের কেউ দেখেছে নিম গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়েছিল। তার চোখ ছিল পিচ্ছিল হলুদ। সে কারো দিকে তাকালেই সে অজ্ঞান হয়ে যেত। অনেক বৃদ্ধ বললেন শীতলা দেবী গ্রামে এসেছেন। তারপর থেকে আমরা আর কোনোদিন গ্রামে যাইনি। সেই রাতটার পর আমার জীবনে কোনো রাত আর স্বাভাবিক ছিল না। এখনো যখন শীতল হাওয়া আসে, জানালার পর্দা দুলে ওঠে, আমি চমকে উঠি। এখনো মনে হয় জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ফিসফিস করে বলছে, সাহিল, আবার একসাথে বাঁশি বাজাবো তো। বন্ধুরা, এই সত্য ঘটনাটি যদি আপনাদের গা শিউড়ে তোলে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল গল্প নাইট। গভীর রাতে বাইরে যাওয়া সাবধান, কারণ হয়তো শীতলা দেবী এখনও খুঁজে বেড়াচ্ছেন তার পরবর্তী বাঁশিও লাগে। ফিরে আসবো আবারও একটি নতুন গল্প নিয়ে, কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক অবশ্যই করুন। চলো, দেখা হবে আবারও একটি দারুণ গল্প নিয়ে।